আসলে আমাদের দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। আসলে গত প্রায় 2 যুগের কাছাকাছি বলা যায় যে দেশে যে রাজনৈতিক চর্চার যে একটা ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল, অভাব তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে রাজনীতির যে সংকট তৈরি হয়েছিল সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হচ্ছে। তো এর মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছরের অধিক সময় পার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দ্বিতীয় অধিবেশন, বাজেট অধিবেশন সমাপ্তির পথে। তো স্বাভাবিক কারণে সংসদ এনজয় করছি, তার কারণ আমি তো সংসদে 96 থেকে ছিলাম এবং নিঃসন্দেহে সংসদে কথা বলা, সংসদে দাবিদা উত্থাপন করা বা সংসদের জাতীয় সমস্যাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা। বিরোধী দলে আমি 3বার সংসদের অধিবেশনে ছিলাম, 4বার যদিও সংসদ সদস্য, তবে একবারে ছিলাম 96 সালের শর্ট টাইমের সংসদে, আর 3বার ছিলাম পার্লামেন্টে, তার মধ্যে 2বারই বিরোধী দলে। সেই সময় বিরোধী দল হিসাবে সংসদে কথা বেশি বলা যায় বা সরকারের সমালোচনা করা যায়, সরকারের উদ্দেশ্যে দাবি দেওয়া নিয়ে কথা বলা যায়। সরকারি দলের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। তো এখন আপনার বর্তমান যে সংসদ গঠিত হয়েছে, এটাতে আমি মনে করি যে একটা নতুন যাত্রা আমাদের শুরু হয়েছে। এইখানে অধিকাংশই সংসদ সদস্য নতুন। এখানে জামাতে ইসলাম প্রথমবারের মতো মানে উল্লেখযোগ্য সিট নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে, যেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কথাও আছে। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে রাজনৈতিক চর্চা স্বাভাবিক গতিধারা থাকতো, তাহলে আজকে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। তো যাই হোক, এরপরও আমি বলবো যে আমরাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। সরকার তার নির্বাচনী যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে সরকার তার প্রথম বাজেট উপস্থাপন করেছে এবং এটা একটা অনেক বড় বাজেট। সেখানে শিক্ষা, স্বাস্থ্য এসব ক্ষেত্রে বরাদ্দ অতীতের চাইতে অনেক বেশি রাখা হয়েছে। সামাজিক যে নেট সেই ক্ষেত্রেও বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের যে প্রত্যাশা, যে আমাদের দেশে তো অতীতে ব্যাপক আকারে সরকারি সম্পদ আত্মসাৎ হয়েছে, লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, কিন্তু সরকারের বাজেটের আয়তন বড় হলেই শুধু চলবে না। যদি সরকার দুর্নীতির জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে জনকল্যাণের জন্য স্বচ্ছতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, আমি মনে করি যে এতে জনগণের প্রতি, বিএনপির প্রতি জনগণের আস্থা বা বিএনপির প্রতি জনগণের যে সমর্থন, সেটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।